জ্বালানি তেলের পর এবার সাধারণ মানুষের কাঁধে চাপল বিদ্যুতের বাড়তি দাম। চলতি মাস থেকেই বাসাবাড়িতে গড়ে প্রায় 17% অতিরিক্ত খরচ গুনতে হবে। তালিকা থেকে বাদ যায়নি 50 ইউনিট পর্যন্ত ব্যবহারকারী প্রান্তিক জনগোষ্ঠীও। তাদের ক্ষেত্রে খরচ বেড়েছে 15%-এর মতো। জ্বালানি পরিবহনের মতো অতি জরুরি খাতে দাম বৃদ্ধিতে এমনিতেই নাকাল জনজীবন। মরার উপর খাড়ার ঘা হয়ে এবারে বাড়ল বিদ্যুতের দর। বিআরসি কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, পাইকারিতে প্রতি ইউনিটের দাম গড়ে 1 টাকা 39 পয়সা বাড়িয়ে করা হয়েছে 8 টাকা 39 পয়সা, যা আগের চেয়ে প্রায় 20% বেশি। তারপরেও প্রায় 41,000 কোটি টাকা ভর্তুকির প্রয়োজন হবে বলে দাবি বিইআরসির। ভর্তুকির পরিমাণ এত ছিল না। ক্যাপাসিটি চার্জ যদি আপনি দেখেন বছর বাড়ি, আপনি গত 5 বছরের যদি পরিসংখ্যান দেখেন ক্যাপাসিটি চার্জের ক্ষেত্রে এটা আসলে অনেকখানি বেড়ে গেছে। হ্যাঁ, এই দায় তো আসলে নিঃসন্দেহে সরকারের উপরেই বর্তাবে, কারণ এই প্রকল্পগুলি সরকারই অ্যাপ্রুভ করেছেন। এবং আমরা যদি আমাদের চাহিদা দেখি, এই 16,000 মেগাওয়াটের এগেনস্টে আমাদের ইনস্টল ক্যাপাসিটি 28,000 মেগাওয়াট, ক্যাপটিভ আছে 6,000 মেগাওয়াট। সো আমাদের যে ইনস্টল ক্যাপাসিটি এটা পরিমাণ অনেক বেশি এবং এটার দায়টা এসে পড়তেছে ঘোষণার জন্য। বিআরসি জানায়, খুচরায় গড়ে দাম বেড়েছে 1 টাকা 52 পয়সা। 76 থেকে 200 ইউনিট পর্যন্ত নতুন দর 8 টাকা 50 পয়সা। 300 ইউনিট খরচ করলে গুনতে হবে 9 টাকা 10 পয়সা, আর 400 ইউনিট পর্যন্ত 9 টাকা 62 পয়সা। সব মিলিয়ে দাম বেড়েছে 17%-এর মতো। এমনকি প্রায় 15 ভাগ বাড়তি খরচ গুনতে হবে 50 ইউনিট ব্যবহারকারী প্রান্তিক গ্রাহকদেরও। নিঃসন্দেহে এটার কারণে মানুষের যেটা দৈনন্দিন যেটা ব্যয়, এটা মাসিক ব্যয়, এটা বৃদ্ধি পাবে, তার একটা প্রভাব পড়বে। এটার অর্থনৈতিক ইম্প্যাক্ট অ্যানালিসিস যদি বলেন, ইকোনমিক ইম্প্যাক্ট অ্যানালিসিস, সেই ধরনের কোনো অ্যানালিসিস করা হয় নাই, বাট এটা করার সুযোগ আছে। চলতি মাস থেকেই নতুন এ মূল্যহার কার্যকর হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। ভর্তুকির এটা প্রায়